নমস্কার। একটা দেশ, একটা জাতি, একটা সমাজ কতটা ডেভেলপড, কতটা ডেভেলপমেন্টাল ইন্ডেক্সে, কতটা সভ্যতার উন্নতির শিখরে পৌঁছেছে, তার জন্য কতগুলো কি ইন্ডিকেটর আমরা ধরে নিই। সেই কি ইন্ডিকেটরের মধ্যে একটা প্রধানতম ইন্ডিকেটর ম্যাটারনাল মর্টালিটি রেট, অর্থাৎ 1,00,000 লাইফ বার্থে কটা মা বাচ্চার জন্ম দিতে গিয়ে মৃত্যুমুখে পতিত হলো, এটা একটা কি ইন্ডিকেটর। ঠিক তেমনি ইনফ্যান্ট মর্টালিটি রেট, সেটাও একটা কি ইন্ডিকেটর। আজকের যে আমার ভিডিও, এই ভিডিও থেকে যেটা বোঝা যাবে, যেটা আমরা জানতে পারবো কী কী স্ট্র্যাটেজি, কী কী প্ল্যানিং নিলে সারা ভারতবর্ষ তথা আমাদের স্টেট এই কি ইন্ডিকেটরে আমরা আরও উন্নতির শিখরে পৌঁছাতে পারবো। অর্থাৎ ম্যাটারনাল মর্টালিটি রেট কমাতে গেলে কী পদক্ষেপ, কী প্ল্যানিং আমাদের করা দরকার। প্রথমে বলি, যতগুলো মাতৃমৃত্যু হয় তার বর্তমানে যদি পশ্চিমবঙ্গের নিরিখে আমি বিচার করি, তাহলে বর্তমানে তার অন থার্ড হচ্ছে টিনেজ মা। টিনেজ মা তো এটা, টিনেজ হচ্ছে 13 থেকে 19-এর মধ্যে যে আমার মা হলো, অর্থাৎ 13 থেকে 19 বছর বয়স্ক যে মহিলা মা হলেন, এই টিনেজ প্রেগনেন্সি হচ্ছে 1/3 অব দ্য টোটাল বার্থডে। অর্থাৎ আমার যতগুলো মাতৃমৃত্যু হয় তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে টিনেজ মা মারা যান। তাহলে টিনেজ মার এই মৃত্যু কমাতে গেলে আমাকে কী কী পদক্ষেপ নিতে হবে, বা কোনটা ঠিক কোনটা বেঠিক, আমরা কী কী পজিটিভ অ্যাটিটিউড নেব। টিনেজ ম্যারেজ, দ্যাট ইজ এ মাল্টিসেক্টোরিয়াল অ্যাসপেক্ট। এই মাল্টিসেক্টোরিয়াল অ্যাসপেক্টে আমার যেমন আশাকর্মীকে দরকার, আমার অঙ্গনারী কর্মীকে দরকার, আমার হেলথ ওয়ার্কারকে দরকার, আমার সাধারণ মানুষকে দরকার, তেমনি দরকার কমিউনিটি লিডার, তেমন দরকার পলিটিক্যাল লিডার। সবাই মিলে এই টিনেজ যে বিয়ে, আমরা বলি বিয়ে কখনই 19-এর নিচে নয় এবং 21-এর নিচে কখনো বাচ্চা নয়। এই বিয়ে ঠেকাতে গেলে এটা মাল্টি সেক্টরিয়াল অ্যাপ্রোচ। কিন্তু আমরা যারা আজকে হেলথ কর্মী, আমরা যারা আশা কর্মী, আমরা যারা অঙ্গনারী কর্মী, আমরা যারা ডাক্তার, আমরা যারা নার্স, তারা কি প্ল্যানিং, কি পদক্ষেপ নিলে, বা স্বাস্থ্য ব্যবস্থা কি পদক্ষেপ নিলে এই টিনেজ প্রেগনেন্সিটা আমরা ঠেকাতে পারবো। টিনেজ ম্যারেজ একটা বড় প্রজেক্ট, অবশ্যই ধীরে ধীরে সেটা মানুষ অবগত হবেন, মানুষ কনসাস হবেন, মানুষ টিনেজ ম্যারেজকে বন্ধ হবেন। কিন্তু প্রেগনেন্সি ঠেকাতে গেলে যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, তার মধ্যে প্রথমেই বলি কম্প্রিহেনসিভ সেক্স এডুকেশন। বিষয়টা কি? কম্প্রিহেনসিভ সেক্স এডুকেশন হচ্ছে সেই মহিলাকে জানাতে হবে ফার্টাইল পিরিয়ড কাকে বলে, কোন সময় মেলামেশা করলে বাচ্চা হবে, কোন সময় মেলামেশা করলে বাচ্চা হবে না। এবং এই যে সেক্স এডুকেশন, যে এডুকেশন আমাদের সিস্টেমে কিন্তু আমরা দেই না। আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমরা পড়াই, 8, 9 ক্লাস 10-এর জীবন বিজ্ঞান বই পড়ানো হয়, কিন্তু বাস্তব যেটা সেক্স এডুকেশন দরকার, যে এডুকেশন তার বাচ্চা হওয়াটাকে ঠেকাবে, যে এডুকেশন তার মা হওয়াটাকে ঠেকাবে, এই এডুকেশন কিন্তু এই টিনেজদের দেওয়া হয় না। এই এডুকেশন দেওয়া দরকার। ফার্টাইল পিরিয়ড কখন মেলামেশা করলে বাচ্চা হয় সেটা জানানো দরকার। দ্বিতীয়ত বলি অ্যাসেস টু কন্ট্রাসেপটিভ। অ্যাসেস টু কন্ট্রাসেপটিভ মানে হচ্ছে কি কি গর্ভনিরোধক ব্যবস্থা নিলে একটা প্রেগনেন্সি আসবে না, এটা টিনেজদের জানানো দরকার। আমরা যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কথা বলবো, আমরা যেমন ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ কথা বলবো, আমরা তেমনি কন্ডোমের কথা বলবো। অর্থাৎ এই অ্যাসেস টু কন্ট্রাসেপশন, এই অ্যাসেসটাকে সর্বত্র অ্যাভেলেবল করতে হবে। তার মানে কি এই যে রিক্সা স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে পাওয়া যাবে তা নয়। যত হেলথ ফ্যাসিলিটি আছে, যত অঙ্গনারী সেন্টার আছে, যেখানে টিনেজ মায়েরা যায়, 13 থেকে 19 বছর মায়েরা যেখানে যাতায়াত করে, সেই সব যেসব গভর্নমেন্ট ফ্যাকাল্টি রয়েছে, যেখানে 13 থেকে 19 বছর বয়স্কা মহিলারা যান, সেই গভর্নমেন্ট জায়গায় অন্তত এই 3টে কন্ট্রাসেপটিভ অ্যাভেলেবল করতে হবে। একটার নাম কন্ডোম, একটার নাম এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, আর একটার নাম হচ্ছে ওরাল কম্বাইন্ড পিল। এবং সেই জায়গায় একটু মিনিমাম বেসিক নলেজ, যে ওই গভর্নমেন্ট সেক্টরে যারা এগুলো দেবেন তাদের বেসিক নলেজটা যেন থাকে, সেই নলেজটাকে টিচ করতে হবে, তাদের
ডক্টররা একটা ছোট্ট একটা ট্রেনিং দিতে হবে। এবং এই গভর্নমেন্ট সেক্টরগুলোতে যেখানে টিনেজ মায়েরা যান, যদি আমি 3টি কন্ট্রাসেপটিভ অ্যাভেলেবল করি তাহলে কিন্তু 2 চাপ করা যাবে। তৃতীয়ত বলি প্যারেন্টাল ইনভলভমেন্ট। প্যারেন্টাল ইনভলভমেন্ট মানে হচ্ছে টিনেজের সঙ্গে মা বাবার ওপেন ডিসকাশন দরকার। এর মধ্যে লুকোচুরি থাকে নেই। লুকোচুরি করলে প্রেগনেন্সি আসবে, প্রেগনেন্সি এলেই অ্যাবর্শনের প্রশ্ন আসবে, অ্যাবর্শনের প্রক্রিয়া এলেই লিগাল অ্যাবর্শন, ইললিগাল অ্যাবর্শন। বহু মা আমার ইললিগাল অ্যাবর্শন করে মারা যাচ্ছে। সুতরাং মা বাবাকে তার 13 থেকে 19 বছর বয়স্কা যে তার গার্ল চাইল্ড আছে তার সঙ্গে ওপেন ডিসকাশন করতে হবে। ওপেনলি তাকে বোঝাতে হবে হুইচ ইজ বেটার, হুইচ ইজ গুড, হুইচ ইজ পজিটিভ, হুইচ ইজ নেগেটিভ। চতুর্থত বলি এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম ফর গার্লস। গার্লসদের জন্য, মেয়েদের জন্য কিছু কিছু এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম নিতে হবে, যেমন ভোকেশনাল রুটে। যেমন আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি মেয়েদের অংশগ্রহণ করে বাড়াতে হবে। যদি আমরা খেলাধুলোতে বাড়াই, আমরা ইনডোর গেম, আউটডোর গেমে যদি তাদের এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি তাদের মেয়েদের ইনভলভমেন্ট বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু মেয়ে একটা এম্পাওয়ারমেন্ট হবে, তার একটা আত্মস্বাবলম্বী হবে। এই আত্মস্বাবলম্বী যদি সে হতে পারে, সে কিন্তু ডিসিশনটা নিতে পারবে। সে কিন্তু তখন বুঝতে পারবে যে তার একটা ক্যারিয়ারের প্রশ্ন আছে, সেই ধরনের একটা বাস্কেটবল প্লেয়ার। সে তখন ভাববে আমার ক্যারিয়ারটা আগে, আমাকে এই কাজ করা যাবে না। অর্থাৎ এই নলেজ আমাকে থাকতে হবে, এবং এই নলেজ থাকলে তার নিজের উপর একটা স্বয়ংবরতা আসবে, তাহলে কিন্তু সে ভুল কাজটা করবে না। পঞ্চম বলি কেমন কমিউনিটি অ্যান্ড পেয়ার সাপোর্ট। ভীষণ ইম্পর্টেন্ট। পেয়ার কারা? যারা একসঙ্গে যেসব মেয়েরা থাকে, যারা ওল্ডার পেয়ার, মানে তাদের বয়স 18, 17, 15 হয়েছে, তারা কিন্তু তাদের ইয়াঙ্গার যে পেয়ার আছে, অর্থাৎ 13, 14, 15 সেই মেয়েদের পোশাকে এই পেয়ার ইনভলভমেন্ট, এই পেয়ার গ্রুপ তৈরি করতে হবে কমিউনিটিতে। এবং এই পেয়ার গ্রুপ মাসে একদিন করে আলোচনা করবে যে কিভাবে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করব, কিভাবে আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করব, কিভাবে আমাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় তার জন্য আমরা অ্যালার্ট হব, আমরা কনসিয়াস হব। এই পেয়ার গ্রুপ কমিউনিটিতে তৈরি করতে হবে। এবং এই পেয়ার গ্রুপের তারা ওল্ডার পেয়ার, তারা ইয়াং পেয়ার শেখাবে। এটা যার একটা স্ট্র্যাটেজি যেটা নেওয়া দরকার, কমিউনিটি অ্যান্ড পেয়ার সাপোর্ট। ষষ্ঠত কি অ্যাড্রেস সোশিও ইকোনমিক ফ্যাক্টর। এটা একটা কঠিন জায়গা। সোশিও ইকোনমিক ফ্যাক্টর আমাদের ভীষণ পুয়ার, কিন্তু এই সোশিও ইকোনমিক ফ্যাক্টরে আমাকে কিছু কিছু রাইচুয়াল আছে, কিছু কিছু আমাদের বিভিন্ন জাতি ভারতবর্ষে আছে, কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জাতির মধ্যে এটা প্রচারিত বা এটা বহুলভাবে অ্যাকসেপ্টেড যে কম বয়সে বিয়ে দিতে হবে। এই হার্মফুল সোশ্যাল কালচারকে ব্রেক ডাউন করতে হবে। এই হার্মফুল সোশ্যাল কালচার কাপে যাবে না। তার জন্য কমিউনিটি ইনভলভমেন্ট, তার জন্য রিলিজিয়ান লিডার আছেন, যেসব মৌলবী আছেন, যেসব পুরোহিত আছেন, তাদের ইনভলভমেন্ট দরকার। এবং এই যে মানুষের মধ্যে যে বিশ্বাস, তাদের বোঝাতে হবে টিনেজ প্রেগনেন্সি কেন হার্মফুল। একটা মেয়ের ডেভেলপমেন্ট হয় 18 বছর অবধি, রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে অর্ধেক ডেভেলপমেন্ট, আধা ডেভেলপমেন্টে যদি বাচ্চা আসে, মায়ের পক্ষে বিপজ্জনক, বাচ্চার পক্ষে বিপজ্জনক। এটা ক্লিয়ার আপ করতে হবে। তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে, এই যে হার্মফুল সামাজিক প্রথা, সেখান থেকে আমরা এগোতে পারবো। যদি এটাকে আমরা বোঝাতে পারি সমাজকে যে এটা একটা মেয়ের পক্ষে কতটা বিপজ্জনক। একটা নর্মাল প্রেগনেন্সি যদি মৃত্যুমুখে মা পতিত হয়, তার থেকে টিনেজ প্রেগনেন্সি কিন্তু 5 গুণ বেশি রিস্ক, হাই রিস্ক। এটা আমাকে কমিউনিটিকে ক্লিয়ারলি বোঝাতে হবে। সপ্তম বলি ডিলেইং আর্লি ম্যারেজ। প্রথমেই বলেছি দ্যাট ইজ মাল্টিজেনারেশনাল অ্যাপ্রোচ। সেই অ্যাপ্রোচের মাধ্যমে আমার আর্লি ম্যারেজকে ঠেকাতে হবে। শেষ কথা যেটা আমি বলবো, মিডিয়া এবং সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম। মিডিয়া প্রোগ্রাম খুব দরকার। আপনি দেখবেন টিভিতে যখন ন্যাপকিনের অ্যাড হচ্ছে, হুইসপারের অ্যাড হচ্ছে, কিন্তু কোনো কন্ট্রাসেপশনের অ্যাড কোন টিভি দেখাচ্ছে না। কোনো মিডিয়া কন্ট্রাসেপশনের অ্যাড দিচ্ছে না, যাতে টিনেজ প্রেগনেন্সিটা ঠেকানো যায়। টিনেজ প্রেগনেন্সিটা ঠেকালে সমাজের পক্ষে ভালো, জাতির পক্ষে ভালো, দেশের পক্ষে ভালো। সেটা কিন্তু মিডিয়া দেখাচ্ছে না। মিডিয়া হুইসপারের অ্যাড দিচ্ছে, অবশ্যই দ্যাট ইজ গুড, যাতে আমাদের পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ মেয়েদের না হয়, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ না হয়, তার জন্য স্যানিটারি ন্যাপকিনের গুরুত্ব আছে অবশ্যই। কিন্তু তার সঙ্গে কন্ট্রাসেপশন নিয়ে কেন মিডিয়া দেখাবে না? মিডিয়াকে কিন্তু কন্ট্রাসেপশন নিয়ে দেখানো এটা তাদের একটা দায়িত্ব। এবং মিডিয়া কিন্তু জাতির জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে। তাদের দায়িত্ববোধের জায়গা থেকে এই কন্ট্রাসেপশনও তাদের টিভিতে প্রকাশ করতে হবে। দেখার পর সেটা কিন্তু সরকারকে, মিডিয়াকে বাধ্য করতে হবে। তাহলে কিন্তু মিডিয়ায় কন্ট্রাসেপশন নিয়েও পড়বে, তাহলে কিন্তু মানুষ অ্যাওয়ার হবে, মানুষ কনসাস হবে।
কুইসপার নিয়ে যেমন মানুষ স্যানিটারি ন্যাপকিন নেওয়ার হয়, ডিসেপশন নিয়েও নেওয়ার হবে। এবং যেসব লোকাল বডি রয়েছে, যেমন ধরুন একটা জেলার যে স্বাস্থ্য বিভাগ রয়েছে, তারাও কিন্তু লোকাল পেপারে অ্যাডিং, লোকাল টিভিতে অ্যাডিং এগুলো করতে হবে। তাহলে কিন্তু মানুষের আওয়ারনেস পারবে, মানুষ কিন্তু কিনেছি ঠেকাতে পারবে। এবং লাস্ট যেটা বলবো, সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেস, এটা যদি আমরা করতে পারি, আজকে দেখবেন স্মোকিং অনেক কমে গেছে, এখন ট্রেনের লোকে স্মোকিং ভীষণ কম করে। এটা কিন্তু সোশ্যাল অ্যাওয়ারনেসের পরে সম্ভব হয়েছে। এমন কোনো কাজ নেই যেটা কাউন্সিলিংয়ের মাধ্যমে করা যায় না, এমন কোনো কাজ নেই যেটা আলোচনার টেবিলে মীমাংসা হয় না। সুতরাং আমরা যদি সোশ্যাল অ্যাওয়ারনেস করতে পারি, আমরা অবশ্যই কিনেছি ঠেকাতে পারবো। সেটা দেশের পক্ষে ভালো, দশের পক্ষে ভালো, জাতির পক্ষে ভালো। এটা আমি এই স্ট্র্যাটেজিগুলো পড়লাম, আপনারা ভেবে দেখবেন দর্শক বন্ধুরা, যে এই স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু আমরা টিনেজ প্রেগন্যান্সি ঠেকাতে পারবো, মাতৃমৃত্যু ঠেকাতে পারবো, এবং ডেভেলপমেন্টের একটা মেইন সূচককে আমরা হিট করতে পারবো। এবং মাতৃমৃত্যু ঠেকাতে পারলে আমার জাতি এগোবে, আমার সমাজ এগোবে। নমস্কার।